আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে আমাদের সার্টিফিকেশন গাইড ভলিউম 1 থেকে হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা চ্যাপ্টার 26 নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 27। চ্যাপ্টার 27টা হচ্ছে আমাদের অ্যানালাইজিং সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার আর কি। হ্যাঁ, আমরা যখন ওয়্যারলেস নেটওয়ার্ক ডেপ্লয় করব, তো ওয়্যারলেস নেটওয়ার্ক ডেপ্লয় করতে গেলে আমাদের তো কিছু আর্কিটেকচার ফলো করতে হবে আর কি। হ্যাঁ, কোনটা গুড, কিভাবে আমাদের প্ল্যান করলে আসলে ওয়্যারলেস ডেপ্লয় করার পরে কাস্টমার বেটার কানেকশন পাবে আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো আমাদের আসলে ডেপ্লয়মেন্টের পূর্বেই এই আর্কিটেকচারটা আমাদের একটু প্ল্যানিং করে নিতে হবে। আদারওয়াইজ যেটা হবে যে আমাদের ওয়াইফাই ডেপ্লয়মেন্ট হয়েছে, বাট দেখা যাচ্ছে কাস্টমার বেটার কানেকশন পাচ্ছে না আবার কি। হ্যাঁ, বেটার সিগন্যাল পাচ্ছে না। আর বেটার সিগন্যাল যদি না পায় তাহলে তার ইন্টারনেট কানেকশনটা আসলে স্টেবল হবে না আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের পড়াশোনা যেটা হবে যে ওয়্যারলেস আর্কিটেকচার, আমরা আর্কিটেকচারটা জানবো আজকে, যে কোন আর্কিটেকচারটা গুড। হুম, মাল্টিপল আর্কিটেকচার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ডিফারেন্ট আর্কিটেকচার হয়তো বা প্রেফার হতে পারে, সেটা আমরা বলে দিব আসলে। হ্যাঁ, কোনটা আর্কিটেকচার গুড। অটোনোমাস এপি আর্কিটেকচার। অটোনোমাস দ্যাট মিনস হচ্ছে যেটাকে বলে আর কি, অটোনমাস শব্দটার অর্থটা হচ্ছে যেটা, যে এটাকে কি বলে কি, সেলফ কন্টেইনড আর কি। যে অটোনমাস এপি ইজ সেলফ কন্টেইনড। হ্যাঁ, তো অ্যান অ্যাক্সেস পয়েন্ট প্রাইমারি ফাংশন ইজ টু ব্রিজ ওয়্যারলেস ডাটা ফ্রম দ্য ইয়ার টু নর্মাল ওয়ার্ড নেটওয়ার্ক। মানে মেন অ্যাক্টিভিটিস হচ্ছে এইটা। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে আমরা কেবল দিয়ে এন্ড ডিভাইস কানেক্ট করব না, এটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হবে। মেন ইয়াটা হচ্ছে এইটা। অ্যান্ড এপি ক্যান অ্যাকসেপ্ট কানেকশন ফ্রম এ নাম্বার অফ ওয়্যারলেস ক্লায়েন্টস সো দ্যাট দে বিকাম মেম্বার্স অফ দ্য ল্যান as if the same clients were using word connections. Okay, so এখানে AP acts like as a central point of access, hence AP name. Controlling the client access to the wireless LAN autonomous AP is self-contained. তার মানে হচ্ছে যেটাকে, মানে সিঙ্গেল কথায় যদি আমরা বলি, এই যে আর্কিটেকচারটা যেটা দেখতেছি আমরা, যে ফোর লেয়ার ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার, আর নিচের দিকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অটোনোমাস এপি। অটোনোমাস এপিটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন আর কি। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন, এটার সাথে আদার এপির কোনো কমিউনিকেশন হবে না আর কি। হ্যাঁ, যখন হচ্ছে একটা মোবাইল এই এপির সাথে কানেক্ট থাকবে, সে যখন মুভ করবে অ্যানাদার লোকেশনে, যখন মুভ করবে, তাকে আমাকে এই এটার একটা ইন্টেলিজেন্সি থাকতে হবে যে যে এপির নিয়ারেস্ট হচ্ছে সেই এপি থেকে আবার রিকানেক্ট করে নিবে আর কি, অটোমেটিক্যালি রিকানেক্ট করে নিবে আর কি, যেন মোবাইল স্টেশনটা মানে টেন না পায় যে তার ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে আর কি। এটা হচ্ছে স্মার্টনেস। তো এই স্মার্টনেসটা আমরা অটোনোমাস এপির ভিতরে পাবো না। ওয়্যারলেস নেটওয়ার্ক আর্কিটেকচার উইথ অটোনোমাস এপি, হ্যাঁ, এই ফিচারটা আমরা এখানে পাবো না। ওকে, দেন এটা তো গেল। তারপরে এক্সটেন্ট অফ ডাটা ভিলেন ইন এ নেটওয়ার্ক অফ অটোনোমাস এপি। তো এখানে যদি আমাদের ডিফারেন্ট এসএসআইডি আমাদের করতে হয়, ডিফারেন্ট এসএসআইডি, যেমন হচ্ছে এটাকে আমরা ডাব্লুল্যান বলে থাকি আর কি, এসএসআইডি গুলোকে, যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানে যেটা করা হয়েছে যে তিনটা ভিলেন এখানে ডিফাইন করা হয়েছে, তিনটা থ্রি ডিফারেন্ট নেটওয়ার্ক এখানে অ্যাসাইন করা হয়েছে। এবং এই থ্রি ডিফারেন্ট নেটওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে আমাদের এপি ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবহার করছি এখানে, এটা বেটার আর কি। এপি ম্যানেজমেন্টের জন্য একটা ব্লক। তারপরে হচ্ছে 100 and 200 ডাব্লুল্যান। 100 এর জন্য 100 ভিলেনের যে নেটওয়ার্কটা অ্যাসাইন হয়েছে এইটা, আর 200 ভিলেন 200 নেটওয়ার্কের রেসপেক্টে আমাদের ডাব্লুল্যান হচ্ছে 200। হ্যাঁ, মাল্টিপল এসএসআইডি প্রয়োজন হয়। তো এটাকে এক্সটেন্ড করা যায় আর কি, কিন্তু সবই কিন্তু স্ট্যান্ড অ্যালোন, সবই স্ট্যান্ড অ্যালোন। এরপরে আসি হচ্ছে ক্লাউড বেসড এপি আর্কিটেকচার। ক্লাউড বেসড এপি আর্কিটেকচার, এখন ক্লাউড বেসড এপি আর্কিটেকচারটা কিরকম, যে আপনার মনে করেন যে এই যে এপি গুলো নর্মালি কি হয়, যে তার সেন্ট্রাল যে কন্ট্রোলার থাকে, যে সেই সেন্ট্রাল কন্ট্রোলারের থেকে অথেন্টিকেট হয় আর কি, বা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে।
তারপরে হচ্ছে এখানে এপির যে বেসিক ফাংশনালিটি গুলো, যেমন হচ্ছে সিগন্যালিং, ওয়্যারলেস এর মাধ্যমে সিগন্যাল থ্রো করা, মানে অ্যাজ এ ট্রান্সমিটার। আর যারা হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি রিসিভ করবে, যে ওয়্যারলেস ক্লায়েন্ট আর কি, ল্যাপটপ হতে পারে, যে স্মার্টফোন হতে পারে, বা আদার্স যে ওয়্যারলেস ডিভাইস গুলো আছে, সেই ওয়্যারলেস ডিভাইস গুলো আর কি। হ্যাঁ। তো এখানে যখন আমাদের ক্লাউড বেসড সলিউশন হবে, তো ক্লাউড বেসড সলিউশন হলে আমাদের এই এপি গুলো ক্লাউডে যে আমাদের ইয়ে আছে, সিসকো মিরাকি ক্লাউড, সিসকো রেসপেক্টে, তো এটার একটা রিসেবিলিটি প্রয়োজন হবে আর কি, এই প্রতিটা ম্যানেজমেন্টের আর কি। হ্যাঁ। তো কোনো কারণে যদি আপনার মনে করেন যে আপনার ইন্টারনেট কানেকশনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আর কোনো কারণে যদি ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়, আলটিমেটলি তো আসলে ওয়াইফাই কানেক্ট করে তো সে আসলে ইন্টারনেট পাবে না, তাই না? ইন্টারনেট পাবে না। তো সেই ক্ষেত্রে আসলে আমার যদি ক্লাউড এপি হয়, তাতে করে কোনো মানে বিগ চ্যালেঞ্জ না আর কি। হ্যাঁ। বিগ চ্যালেঞ্জ না। এটা আমরা প্ল্যান করতে পারি আর কি। তারপরে স্প্লিট ম্যাক আর্কিটেকচার। স্প্লিট ম্যাক আর্কিটেকচার হচ্ছে আমাদের এখানে যেমন আমরা এটা প্ল্যান করতেছি, এটা এটা দুইটাই ছিল হচ্ছে আমাদের স্ট্যান্ড অ্যালোন আর কি। প্রতিটা এপি হচ্ছে এখানে ক্লাউড, মিরাকি, সিসকো মিরাকি ক্লাউড, এই ক্লাউডের সাথে কমিউনিকেট করবে। আর আর উপরের যেটা যেটা দেখলাম আর কি, ওটা সম্পূর্ণই স্ট্যান্ড অ্যালোন আর কি। হ্যাঁ। ওটার কোনো ব্যাক এন্ডে কোনো কন্ট্রোলার বা কোনো সেন্ট্রালাইজ কোনো সলিউশন না আর কি। হ্যাঁ। তো আমরা নর্মালি ক্যাম্পাস অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা রেকমেন্ড করি, কন্ট্রোলার বেজ আর কি। হ্যাঁ। সেন্ট্রালাইজ একটা সলিউশন, যেখানে আমরা সিঙ্গেল একটা গ্রাফিক্যাল একটা উইন্ডো পাবো, যে উম, যে ডাব্লিউএলসিটা ব্যবহার করব আমরা, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। তো ওই কন্ট্রোলারে ঢুকলেই আমরা পুরো ভিউটা পেয়ে যাব, যে কতগুলো ইউজার কানেক্ট আছে, কি টাইপের ডিভাইস কানেক্ট আছে, কতগুলো এপিতে ডাউন আছে, কতগুলো এপি আপ আছে, কোন এপিতে কতগুলো ইউজার আছে। হ্যাঁ। এগুলো এভরি ডিটেলস আমরা সিঙ্গেল একটা উইন্ডো থেকে পেয়ে যাব আর কি। এই জন্য আমাদের ক্যাম্পাস এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্কের রেসপেক্টে কন্ট্রোলার বেসড যে সলিউশন আর কি। হ্যাঁ। এটাই আমরা প্রেফার করে থাকি আর কি। ওকে। তো যখন অটোনমাস এপি হয়, তো অটোনমাস এপি এটা ও নিজে এটা বাদবাকি অ্যাক্টিভিটিস গুলো হ্যান্ডেল করে। কিন্তু কন্ট্রোলার বেস এপি যেটা, সেটা হচ্ছে যে এখানে কন্ট্রোলার যে কাজগুলো করে থাকে, যে আরএফ ম্যানেজমেন্ট, তারপরে অ্যাসোসিয়েশন রোমিং ম্যানেজমেন্ট, মানে একটা এপি থেকে যে আরেকটা এপিতে যাবে আর কি। হ্যাঁ। ওটা তো আমার সিগন্যালিং স্ট্রেংথ চেক করতে হবে, যে ওই সিগন্যালিং স্ট্রেংথটা কতটুকু, যেটা নিয়ারেস্ট হবে বা সিগন্যালিং স্ট্রেংথটা গুড হবে, ওই এপিতে সে এটাকে মানে মোবাইলটাকে রিকানেক্ট করতে হবে। তারপরে ক্লায়েন্ট অথেন্টিকেশনের ব্যাপারগুলো, সিকিউরিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি অফ সার্ভিস, এগুলো সবই হচ্ছে আমাদের কন্ট্রোলার হ্যান্ডেল করে আর কি। আর এখানে এপির কাজ যেটা হয়, যে আরএফ ট্রান্সমিট অ্যান্ড রিসিভ, মানে রেডিও ফ্রিকোয়েন্সি সে কি করে এন্ড ডিভাইসে, এন্ড ডিভাইস কি এখানে ওয়্যারলেস ক্লায়েন্ট ডিভাইসগুলোতে সে হচ্ছে আরএফ ট্রান্সমিট, এবং ওইখান থেকে সে আরএফ রিসিভ করে। ম্যাক ম্যানেজমেন্ট এবং এনক্রিপশন, এই কাজগুলো এপি, লাইট ওয়েট এপি বলে আর কি, এই এপিটা করে থাকে। তো এইখানে অটোনোমাস ভার্সাস লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্টের একটা ডিফারেন্স বোঝানোর জন্য এই চিত্রটা দেওয়া হয়েছে আর কি। হুম। আচ্ছা। তো এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এখানে যখন আমার লাইট ওয়েট এপি আমরা যখন অ্যাপ্লাই করব, তখন এই লাইট ওয়েট এপি সে ক্যাপওয়াপ টানেল দিয়ে ডাব্লিউএলসির সাথে একটা টানেলিং বা লজিক্যাল একটা ইন্টারফেস দিয়ে সর্বদাই সে কানেক্ট থাকবে আর কি। হ্যাঁ, সর্বদাই কানেক্ট থাকবে। ওইখান থেকে বাকি ডাব্লিউএলসির যে ফাংশনগুলো, ওই টানেলিং ইন্টারফেসের থ্রোতে সে এপি গুলো হচ্ছে আদার্স অ্যাক্টিভিটিস গুলোকে কমপ্লিট করবে আর কি। যেটা ক্যাপ অফ টানেল, যেটাকে বলা হয় কন্ট্রোল অ্যান্ড প্রভিশনিং অফ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ক্যাপ অফ টানেলিং প্রোটোকল আর কি, বা ক্যাপ অফ টানেল। ওকে। তো বিষয়টা হচ্ছে যে এইরকম আর কি। হ্যাঁ। ক্যাপ অফ কন্ট্রোল, এটা হচ্ছে একটা ইউডিপি পোর্ট ব্যবহার করে। দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে ডাটা, দুইটাতে সেপারেট পোর্ট দিয়ে সে কমিউনিকেট করে, ইউডিপি পোর্ট। আচ্ছা। এইবার আসি, যে আমরা এই ক্যাপ আপ টানেল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার।
তো কন্ট্রোলার হচ্ছে এখানে আম, এটা হচ্ছে আমাদের এপি। তো এখানে এসএসআইডি আমরা দিচ্ছি কত 200। তো এসএসআইডি হচ্ছে এখানে আমি আমার অ্যাক্সেস পয়েন্টে করব না, আমরা এসএসআইডি করব কোথায়, ডাব্লিউএলসি থেকে। ডাব্লিউএলসি থেকে সে এই রেডিও ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট ইনফরমেশন গুলো ক্লায়েন্ট ডিভাইসে পৌঁছাই দিবে আর কি। বিষয়টা হবে অনেকটা এরকম যে এখানে মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট, প্রতিটা অ্যাক্সেস পয়েন্ট ক্যাপ অফ টানেল দিয়ে ডাব্লিউএলসির সাথে ডিরেক্টলি, ডিরেক্টলি বলতে এটা ভুল হবে আর কি, লজিক্যালি কানেক্ট থাকবে। হ্যাঁ, লজিক্যালি কানেক্ট থাকবে এবং এই ক্যাপ অফ টানেল দিয়ে সে বাকি আরএফ ম্যানেজমেন্ট গুলো করবে আর কি। এখন এইখানে কি কি অ্যাক্টিভিটিস হবে, যেমন এখানে পয়েন্ট আকারে বলে দেওয়া আছে যে এই অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট হবে আর কি। যে ডাব্লুএলএন আর্কিটেকচার অ্যাজ ইউ রিড ওভার দ্য ফলোইং লিস্ট অফ ডাব্লুএলসি অ্যাক্টিভিটিস। তো যেমন হচ্ছে ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট, আমরা যেমন চ্যানেল পড়ছিলাম 2.4 গিগা হার্জে আমরা তিনটা চ্যানেল অ্যাভেলেবল পাইছিলাম, 3, 6, 11। অনুরূপভাবে যখন 5 গিগা হার্টজ ব্যান্ডে আমরা কথা বলবো, ওইখানেও দেখা যাচ্ছে মাল্টিপল চ্যানেল থাকবে আর কি। তো এই চ্যানেলগুলোকে ম্যানেজ করতে হয় আর কি। হ্যাঁ, চ্যানেলগুলো অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার থাকে, যেমন পাশাপাশি দুইটা এপি যদি থাকে, একই চ্যানেল যদি আপনি একই চ্যানেল একটা এপি থ্রো করতেছে, অপর দিক থেকে সেম চ্যানেলের ফ্রিকোয়েন্সি আসতেছে, তখন কি হবে, ইন্টারফারেন্স হবে। আর ইন্টারফারেন্স যদি হয় তাহলে ওইখানে একটা ব্ল্যাক হোল তৈরি হবে, ওইখানে যে ওয়্যারলেস ইউজার থাকবে ও আসলে ওয়্যারলেস কানেক্ট করতে পারবে না বা ইউজ করতে পারবে না আর কি। ঠিক আছে। তো এই ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমাদের ডাব্লিউএলসি করে দেয়, এই লজিক্যাল সেন্সিং গুলো ওটা ম্যাপিং করে নেয় আর কি। ঠিক আছে। আচ্ছা, transmit power optimization, WLC can automatically set the transmit power of its AP based on the coverage area needed। হ্যাঁ, ট্রান্সমিট পাওয়ার অপটিমাইজেশন এটা অটোমেটিক্যালি আমাদের ডাব্লিউএলসি মেনটেন করে থাকে। সেলফ হিলিং ওয়্যারলেস আর কাভারেজ, ইফ অ্যান এপি রেডিও ডাইস দ্য কাভারেজ হোল ক্যান বি হেল্ড বাই টার্নিং আপ দ্য ট্রান্সমিট পাওয়ার অফ সারাউন্ডিং এপি অটোমেটিক্যালি। তার মানে হচ্ছে আপনি মনে করেন যে 20 মিটার পর পর, কথা ধরে নেন আর কি, 20 মিটার পর পরে আপনি এপি কানেক্ট করছেন আর কি। হ্যাঁ, তো এখন মনে করেন যে তাহলে কি হয়েছে, একটা এপি তো 20 মিটার এর বেশি কাভার করে। হ্যাঁ, নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের 5 গিগাহার্টজ যদি চিন্তা করি, তাহলে 5 গিগাহার্টজ হলে অ্যারাউন্ড হ্যাঁ আমরা বেটার কানেকশন 50 মিটারের মতো আমরা আম, মধ্যে আসলে বেটার কানেকশন পাই আর কি। হ্যাঁ, নর্মালি যেটা দেখা গেছে। আর যদি ওপেন এয়ার হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50 মিটার থেকে বেশি দূরত্বে আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি আর কি এপির সাথে। তো এইখানে যেটা বলছে, যদি কোনো এপি বন্ধ হয়ে যায়, সেটা পাওয়ারের জন্য বন্ধ হইতে পারে, বা মনে করেন সুইচ থেকে যে কেবলটা এপিতে কানেক্ট হয়েছে সেই কেবলটা ডিসকানেক্ট হয়ে গেছে, বা সুইচটাতে প্রবলেম হয়েছে, যে কোনো কারণেই হইতে পারে আর কি। তো পার্শ্ববর্তী যে এপি থাকবে ও এটাকে কাভার করার চেষ্টা করবে, মানে পাওয়ারটাকে সে কি করবে, অপটিমাইজ করবে, বা ট্রান্সমিট পাওয়ার এটাকে দেখা যাচ্ছে যে বাড়াই দিবে বা এরকম কিছু আর কি। হ্যাঁ, এটা বাড়াই দিবে বলতে যে সে পুরোটা কাভার করে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না, তার যে ক্যাপাবিলিটি, ওই ক্যাপাবিলিটিটা আরো ইমপ্রুভ করবে আর কি কাভারেজের দিক থেকে। ফ্লেক্সিবল ক্লায়েন্ট রোমিং, ওই যে রোমিং যেটা বললাম, একটা এপি থেকে আর একটা এপিতে যখন ট্রান্সমিট করবে, মুভ করবে, তখন এটাকে এই ম্যানেজেবিলিটিটা ডাব্লিউএলসি করে দিবে, যেটাকে আমরা বলি হচ্ছে যে ক্লায়েন্টস ক্যান রোম বিটুইন এপিস উইথ ভেরি ফাস্ট রোমিং টাইমস। মানে ইউজার যেন আসলে ডিসকানেক্ট করে কানেক্ট, এই টেটটা যেন না পায় ইউজার। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে ও বলবে যে হ্যাঁ বেটার। ওকে, ডাইনামিক ক্লাইড লোড ব্যালেন্সিং, if two or more APs are positioned to cover the same geographic area, WLC can associate clients with the least used AP। তো আপনার মনে করেন দুইটা এপি, একটা ইউজার এমন একটা পজিশনে আছে, এমন একটা লোকেশনে আছে, দুইটা এপি থেকেই কাভারেজ ডিস্টেন্স হচ্ছে একই। হ্যাঁ, মনে করেন সাপোজ মনে করেন 10 মিটার অথবা 15 মিটার পরে দুইটা এপি থেকে সেম দূরত্বে আছে। হুম, তখন সে কি করবে, যে কোন এপিতে কম ইউজার কানেক্ট আছে, যে এপিতে কম ইউজার কানেক্ট আছে ওইখান থেকে সে ওই ইউজারটাকে কানেক্ট করবে। মানে এগুলো সবই কিন্তু ইন্টেলিজেন্সি, এবং এটা ডাইনামিক্যালি কিন্তু অ্যালোকেট হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে হচ্ছে আরএফ মনিটরিং, ডাব্লিউএলসি ম্যানেজ দিস এপি সো দ্যাট ইট স্ক্যান চ্যানেল অ্যান্ড মনিটর দ্য আরএফ ইউজেস
By listening to a channel, the WLC can remotely gather information about RAP interference, noise, signal from neighboring APs, signal from rogue and ad hoc clients। এই ইনফরমেশন গুলো সে মনিটরিং এর পারপাসে সংগ্রহ করে থাকে আর কি। সিকিউরিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্টের ভিতরে যেমন আছে ক্লায়েন্টস ফ্রম এ সেন্ট্রাল সার্ভিস। যেমন আমরা নর্মালি হচ্ছে কি করি, যে ওয়্যারলেসে যখন কানেক্ট করি তখন কি একটা এসএসআইডি আসে, তারপরে কি করতে হয়, একটা পাসওয়ার্ড দিতে হয়। এইখানে ডাব্লিউএলসির যে যে পাসওয়ার্ড যখন অথেন্টিকেট হয়, অ্যাক্সেস পয়েন্টের সাথে যখন কানেক্ট হয়, তখন সেন্ট্রালি যখন অথেন্টিকেশনের ব্যাপারগুলো আসে, তখন এই অথেন্টিকেশন ব্যাপারগুলো ম্যানেজ করার মাল্টিপল ওয়ে আছে আর কি। হ্যাঁ, প্লেন টেক্সটে অথেন্টিকেশন ম্যানেজ করার ব্যাপার, তারপর এনক্রিপ্টেড বা এনক্রিপ্টেড ওয়েতে, হ্যাঁ, এই ধরনের মেকানিজম গুলো সিকিউরিটি ম্যানেজমেন্টের ভিতরে পড়ে আর কি। ওয়্যারলেস ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম, আইপিএস। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ডাব্লিউএলসির যে ফাংশনালিটি আমরা করলাম আর কি, বর্ণনা করলাম কতগুলো পয়েন্ট যে যেটা ডাব্লিউএলসি আসলে এক্সিকিউট করে থাকে আর কি। কম্পেয়ারিং ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার ডেপ্লয়মেন্টস, তো আমরা এখন এই যে মাল্টিপল মডেল তো দেখলাম বা আর্কিটেকচার দেখলাম, যেমন দেখলাম স্ট্যান্ড অ্যালোন বা অটোনোমাস, তারপরে হচ্ছে ক্লাউড, তারপরে হচ্ছে দেখলাম সেন্ট্রাল ডাব্লিউএলসি, মানে প্রিমিসেসে অন প্রিমিসেসে আমাদের ডাব্লিউএলসি এবং এপি হচ্ছে অন প্রিমিসেসে থাকবে। তো এটা একটা ডাব্লিউএলসি লোকেশন ইন এ ইউনিফাইড ডেপ্লয়মেন্ট। তো এখানে অন প্রিমিসেস আমাদের এই ইউনিফাইড ডাব্লিউএলসি কানেক্ট আছে এবং এখানে এপিইউ কানেক্ট আছে, লাইট এপি। ঠিক আছে, এবং কাভারেজটাকে এমন ভাবে মেজার করা হয়েছে যে ওভারল্যাপ আর কি, হ্যাঁ, যাতে করে একটা গ্যাপ তৈরি না হয়। যে এই ইউজারটা যখন একটা এপি থেকে অ্যানাদার এপিতে যখন যাবে, মাঝখানে যদি গ্যাপ তৈরি হয়, কাভারেজ যদি করতে না পারে, তাহলে ওই ইউজারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে আবার নিয়ারেস্ট এপিতে যখন যাবে, সে কাভারেজ অনুযায়ী বা সিগন্যালিং স্ট্রেংথ অনুযায়ী আবার রিকানেক্ট হবে। এটা করা যাবে না। এটা এটা করলে যেটা হবে, যখন আমরা তো নর্মালি এখন যে কথা বলি আর কি, হ্যাঁ, যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপস গুলো আছে আর কি, যেমন হোয়াটসঅ্যাপ বা আদার্স যেগুলো অ্যাপস আছে, এই অ্যাপস গুলো মাধ্যমে যখন কথা বলি, তা এটা বেসিক্যালি ইন্টারনেটের থ্রোতেই তো যায়, তাই না? আমি যদি ওয়াইফাই কানেক্ট থাকি, তো দেখা যাচ্ছে আমি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাচ্ছি, কথা বলছি, ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে। এটা আসলে মানে খুব বেটার সলিউশন বা আর্কিটেকচারের ভিতরে পড়বে না আর কি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এটা যেন না হয় আর কি। ওকে, তারপরে এখানে আমরা যে ডাব্লিউএলসির কথা বললাম, তো এই ডাব্লিউএলসিরও আবার কিছু ক্যাপাবিলিটির ব্যাপার আছে আর কি। ডাব্লিউএলসিরও কিছু ক্যাপাবিলিটির ব্যাপার আছে, যে ডিফারেন্ট মডেল আছে। তো এটা দেখা যাচ্ছে যে কিছু একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত সাপোর্ট করে। যেমন এখানে কিছু জিনিস আমি একটু বলি। A large enterprise network might have thousands of AP connected to its access layer. Scalability then becomes an important factor in the centralized design. Typically, unified WLC can support a maximum 6000 APs। যদি ইউনিফাইড এপি আমরা নেই, তাহলে এটা 6000 এপি ম্যাক্সিমাম সাপোর্ট করবে, এর থেকে বেশি সাপোর্ট করবে না আর কি। হুম, এটা একটা লিমিটেশন। আমরা এখন যখন সলিউশন ডিজাইন করব, তখন এই ডিভাইসের ক্যাপাবিলিটি, হ্যাঁ, আমরা যে ডাটা সেট নিব, ডাটা সেট নিয়ে ডিভাইসের ক্যাপাবিলিটি আমরা মেজার করে দেন আমি আসলে চুজ করবো আসলে কোন মডেলের ডিভাইস দিয়ে আমার এই সলিউশনটা হবে আর কি। আবার এখানে যদি ক্লাউড বেজ হয়, তাহলে ক্লাউড বেজের ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে যে if the cloud computing platform already exists, then deploying cloud-based WLC becomes straightforward. Such a controller can typically support 3000 AP। 3000 AP সাপোর্ট করবে। তো এখানে আপনার মনে করেন 3000 এর বেশি এপি, তো আপনি তো আসলে ক্লাউড বেস সলিউশনটা চুজ করা উচিত হবে না। তখন আপনাকে অন প্রেমিসের চিন্তা করতে হবে, সেন্ট্রালাইজ সলিউশন। আবার এখানে হতে পারে যে আপনার একটা এপি যখন সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর চিন্তা করবেন, সিঙ্গেল এপি, তো সেটা তো বন্ধ হয়ে যেতে পারে আর কি, বা শাটডাউন হয়ে যেতে পারে, যে কোনো প্রবলেমই হতে পারে সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে যেটা হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকআপ বা হাই অ্যাভেলেবিলিটি যদি চিন্তা করেন, সেটাও আপনার একটা ডিসিশনে থাকতে হবে, যেটা আমি তাহলে কি করব আর কি। এটা হচ্ছে ক্লাউড ডাব্লিউএলসি ডেপ্লয়মেন্ট। তারপরে এইখানে যেটা করা হয়েছে যে
ইমবেডেড ডাব্লিউএলসি, ইমবেডেড ডাব্লিউএলসিটা কি জিনিস, যে আপনার যে সুইচ আছে, সিসকোর কিছু সুইচ আছে, যে সুইচগুলোতে সেই সুইচিং ফাংশনালিটি আছে সুইচের ভিতরে, আবার এইখানে আপনি ওই সুইচটাকে ডাব্লিউএলসি হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি, ওয়্যারলেস কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এইরকম যদি সুইচ আপনি ব্যবহার করেন, তবে এটা আসলে যে খুব স্মল স্কেল এনভায়রনমেন্টের জন্য এটা আপনি চুজ করতে পারেন, কারণ এইটাতে কিছু লিমিটেশন আছে। যেমন আপনার মনে করেন যে লিমিটেশন বলতে হচ্ছে যেটা বোঝায় যে এ মোবিলিটি এক্সপ্রেস ডাব্লিউএলসি ক্যান সাপোর্ট আপ টু 100 এপি, মাত্র 100 এপি। হ্যাঁ, মাত্র 100 এপি। একটা ক্যাম্পাস নেটওয়ার্ক যদি চিন্তা করি, 100 এপি দিয়ে কিছুই হবে না, কিছুই হবে না। হুম। তো এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি, যে আসলে আমরা কি চাচ্ছি আর আর কি ডিভাইস চুজ করতেছি, এটাকে প্ল্যানিং পেজে আমাদের রাখতে হবে। তো মোবিলিটি এক্সপ্রেস ডাব্লিউএলসি, এইটাতে আবার কি জিনিস, যে আপনার এপি গুলোতেই এই ডাব্লিউএলসির ফিচার গুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এপি গুলোতেই কি দেওয়া হয়েছে, ডাব্লিউএলসির ফিচার দেওয়া হয়েছে। এইটাকে আমরা বলি হচ্ছে মোবিলিটি এক্সপ্রেস ডাব্লিউএলসি। ডাব্লিউএলসি লোকেশন ইন মোবিলিটি এক্সপ্রেস ডিপ্লয়মেন্ট, মানে একেবারে নিয়ারেস্ট ক্লায়েন্ট ডিভাইস, নিয়ারেস্ট টু ক্লায়েন্ট ডিভাইস। তো এই যে আমরা যে আর্কিটেকচার গুলো পড়লাম, এই আর্কিটেকচার গুলো এখনো জাস্ট আমরা একটু কম্পারিজন করব। হ্যাঁ, যে ডেপ্লয়মেন্ট মডেল যদি ইউনিফাইড হয় এবং ডাব্লিউএলসি লোকেশন কোথায় থাকবে, ডেটা সেন্টার, অ্যাক্সেস, সেন্ট্রাল এপি, হ্যাঁ, যেটা সেন্ট্রাল লোকেশনে থাকবে। কতগুলো সাপোর্ট করবে, ম্যাক্সিমাম 6000। ক্লায়েন্ট সাপোর্ট করবে কত, 64,000। এবং টিপিক্যাল ইউজ কোথায় এটা ইউজ করবো আমরা, লার্জ এন্টারপ্রাইজের ক্ষেত্রে। হুম। যেমন ক্লাউড বেস সলিউশন আমরা চুজ করব, এটা ডাটা সেন্টারও থাকতে পারে। তারপরে হচ্ছে এটা আমি ক্লাউড, তো প্রাইভেট ক্লাউডও হতে পারে, পাবলিক ক্লাউডও হতে পারে। তো আপনি মনে করেন যে পাবলিক ক্লাউড যদি রিস্কি মনে হয়, সেই ক্ষেত্রে আপনি প্রাইভেট ক্লাউডে রাখতে পারেন। দ্যাট মিনস ডাটা সেন্টার। তো এখানে 3000 কাস্টমার কানেক্ট করতে পারবেন টোটাল, সরি 3000 এপি কানেক্ট করতে পারবেন, সাপোর্ট করবে। এবং 32,000 ক্লায়েন্ট সেটাতে সাপোর্ট করা পসিবল হবে, এবং এটা প্রাইভেট ক্লাউড। এমবেডেড মানে হচ্ছে যে ওই সুইচের ভিতরে আমার এই ডাব্লিউএস এর ফিচারটা থাকবে। হ্যাঁ, তো এটা অ্যাক্সেস লেয়ারের সুইচে আমি চুজ করতে পারি, কিন্তু সাপোর্টেড এপির পরিমাণ খুবই কম হবে, 200। এবং সাপোর্টেড টোটাল কাস্টমার হবে 4000। এটা স্মল ক্যাম্পাসের ক্ষেত্রে বা স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে চুজ করতে পারি। মোবিলিটি এক্সপ্রেস এটা অনলি এপি সাপোর্ট করবে 100, এবং ক্লায়েন্ট সাপোর্টেড হচ্ছে 2000। ব্রাঞ্চ লোকেশন গুলোতে আমরা এই সলিউশনটা চুজ করতে পারি আর কি, মোবিলিটি এক্সপ্রেস। আর অটোনোমাস যেটা, সেটা স্ট্যান্ড অ্যালোন, এগুলোর কিছুই সাপোর্টেড না আর কি, অটোনোমাস। তো অটোনোমাস আমরা আসলে চুজ করব না আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আসলে ডিপেন্ড করতেছে যে আপনার রিকোয়ারমেন্টটা কেমন। যদি উম, আপনার বড় নেটওয়ার্ক হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউনিফাইড চিন্তা করতে পারেন, এটা বেটার। ঠিক আছে। তো এর থেকে যদি কম হয়, দেখা যাচ্ছে 1000 2000 এপি কানেক্ট হবে ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে আপনি ক্লাউড বেস সলিউশনে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ওকে। এখন সিসকো এপি মোড, আমরা সিসকো এপি যে কথাগুলো বললাম, যে অ্যাক্সেস পয়েন্ট আর কি, অ্যাক্সেস পয়েন্ট কি মোডে থাকতে পারে বললাম, প্রথমে অটোনোমাস, তারপরে কি বলছি, লাইট ওয়েট। লাইট ওয়েট মোডে যখন আমরা চিন্তা করব, তখনই আমাদের বাকি সলিউশনগুলো আমরা চিন্তা করতে পারবো আর কি। ঠিক আছে, লাইট ওয়েট মোড। তো এখানে যে ইউ ক্যান অলসো কনফিগার এ লাইট ওয়েট এপি টু অপারেট ওয়ান অফ দ্য ফলোইং স্পেশাল পারপাস মোড। তো একটা লাইট ওয়েট এপি বিভিন্ন মোডে থাকতে পারে আর কি, ডিফারেন্ট মোডে আপনি অপারেট করতে পারেন। হ্যাঁ, তো আপনার মনে করেন যে যদি এখানে ডিফারেন্ট মোড এখানে বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় আপনি যেটা করতে পারেন, ব্রিজ হিসাবে হয়তো বা এটাকে ব্যবহার করতে পারেন, তারপরে স্নিপার হিসেবে ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে মনে করেন ফ্লেক্স কানেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার মনে করেন একটা রাউটার, হ্যাঁ, মাইক্রোটেক একটা রাউটার, আপনি রাউটারের যে পোর্ট গুলো আছে সেটা লেয়ার 3 পোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আবার এই সবগুলো পোর্টকে যদি একটা ব্রিজের ভিতরে দিয়ে দেন, ওটা একটা লাইক সুইচ হিসেবে কাজ করবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো এই এপি গুলো ডিফারেন্ট মোড আছে আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখি ডিফারেন্ট মোড যে আছে, এই মোড গুলো কোনটা কি জন্য ব্যবহার করা হয়। যেমন বলছে মনিটর, দ্য এপি ডাজ নট ট্রান্সমিট অ্যাট অল।
মানে এপি কোনো কিছু ট্রান্সমিট করবে না যদি মনিটরিং মোডে থাকে, হ্যাঁ। বাট ইটস রিসিভ ইজ আনএবল টু অ্যাক্ট অ্যাজ এ ডেডিকেটেড সেন্সর। এটাকে ডেডিকেটেড সেন্সর হিসেবে কাজ করবে, মানে ও শুধু কালেক্ট করবে ইনফরমেশন। এপি চেকস ফর আইডিস ইভেন্টস, ডিটেক্টস রোগ অ্যাক্সেস পয়েন্টস অ্যান্ড ডিটারমাইন দ্য পজিশন অফ স্টেশন থ্রু লোকেশন বেসড সার্ভিসেস। তাহলে এটার পারপাসটা কিন্তু ডিফারেন্ট। নর্মাল ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আমরা মনিটর মোড ব্যবহার করব না। Flex Connect. An AP at a remote site can locally switch traffic between an SSID and a VLAN if its cap-off tunnel to the WLC is down, if it is configured to do so. Flex Connect. Cap-off tunnel যদি কখনো ডাউন হয়ে যায় তখন হচ্ছে কি করবে, an AP at a remote site can locally switch traffic between an SSID and a VLAN if its cap-off tunnel to the WLC is down। মানে হচ্ছে নর্মালি আমাদের লাইট ওয়েট এপি গুলো কি করে, যে ডাব্লিউএলসি এর সাথে সে একটা ক্যাপ অফ টানেল তৈরি করে আর কি, হ্যাঁ। তাহলে এই ক্যাপ অফ টানেল যে তৈরি করে, বেসিক্যালি যদি এই ক্যাপ অফ টানেলটা ডাউন হয়ে যায় কোনো কারণে, তখন সে কি করবে যে এই ট্রাফিকটা লোকালি সুইচ করার জন্য ট্রাই করবে। এটা হচ্ছে ফ্লেক্স কানেক্ট আর কি, হ্যাঁ। এবার হচ্ছে স্নিপার। An AP dedicates its radios to receiving 811 traffic from other sources, much like a sniper or packet capture device. Packet capture device. The capture traffic is then forwarded to a PC running network analyzer software such as Wild Packets, OmniPeak or Wireshark. তার মানে আপনি আসলে বেসিক্যালি আপনি কানেক্ট হতে যাচ্ছেন না, আপনি আসলে জাস্ট দেখতে চাচ্ছেন, ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন যে এখানে আসলে কি কি ডাব্লিউসির বা এপি রিলেটেড কি কি ইনফরমেশন এখান থেকে ডিসকভার করা যায়। এটা হচ্ছে স্নিপার। তারপর হচ্ছে রোবট ডিটেক্টর, অ্যান এপি ডেডিকেটস itself to detecting robot devices by correlating MAC address aired on the wide network with those aired over the air. Robot devices are those that appear on both networks. হুম, আচ্ছা। এরপরে হচ্ছে ব্রিজ, অ্যান এপি বিকামস এ ডেডিকেটেড ব্রিজ পয়েন্ট টু পয়েন্ট অর পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, হ্যাঁ, বিটুইন টু নেটওয়ার্কস। টু এপি ইন ব্রিজ মোড ক্যান বি ইউজড টু লিঙ্ক টু লোকেশন সেপারেটেড বাই ডিস্টেন্স। তো ব্রিজ মোডে আমরা কখন এটাকে অ্যাপ্লাই করতে পারি, যে মনে করেন যে আপনার মনে করেন একটা এপি দিয়েছেন, তারপরে একটা সার্টেন ডিস্টেন্স পরে আর একটা এপি দিতে হবে কিন্তু কেবল কানেক্ট করতে পারছেন না, তখন আপনি এটাকে যদি ব্রিজ মোডে দিতে নেন, সেই ক্ষেত্রে কি করবে সে, এটা ওয়্যারলেস এর মাধ্যমে সে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করবে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করবে। কানেক্ট করে তারপরে আপনি ওখানে ওইটাকে আবার পরবর্তীতে আরেকটা এপি দিয়ে আপনি ইউজারকে কানেক্ট করতে পারবেন, অনেকটা রেডিওর মতো আর কি। ফ্লেক্স প্লাস ব্রিজ। ফ্লেক্স কানেক্ট অপারেশন ইজ এনাবলড অন এ মেশ এপির ক্ষেত্রে এটা করা হয়। আর এসি কানেক্ট হচ্ছে দ্য এপি ডেডিকেটস ইটস রেডিওস টু স্পেকট্রাম অ্যানালাইসিস অন অল ওয়্যারলেস চ্যানেল। ইউ ক্যান রিমোটলি কানেক্ট পিসি রানিং সফটওয়্যার সাস অ্যাজ মেটাগেক অ্যানালাইজার। তো এখানে আমাদের মাল্টিমুল মাল্টিপল মোড এখানে আমাদের আছে আর কি, হ্যাঁ। মাল্টিপল মোড আছে। তো এখানে যখন আমরা কনফিগার করব ডিভাইস, এপি এপি যখন কনফিগার করব বা ডাব্লিউএলসি যখন কনফিগার করব, তখন ডিফল্ট যে অবস্থায় থাকবে সেটা হচ্ছে আপনার নর্মাল, আমরা যে এই যে ক্যাপ অফ টানেল জেনারেট হবে, ইউজার কানেক্ট করবে, ওই মোডে থাকবে, নর্মাল মোডে থাকবে আর কি। তো স্পেশাল কোনো পারপাসে যদি আমাদের মোড চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমরা এখানে ডিফারেন্ট মোড দেওয়া আছে এবং এই ডিফারেন্ট মোডে ডিফারেন্ট পারপাস বলা আছে আর কি, হ্যাঁ। যদি প্রয়োজন হয় তখন আমরা এইগুলো মোডে এটাকে অপারেট করে ওইখান থেকে রিলেটেড ডাটাগুলোকে কালেক্ট করতে পারি আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আম, এই চ্যাপ্টারের পড়াশোনা আর কি। তো এই চ্যাপ্টারে যেটা আমি একটু সামারি করে বলি, এই চ্যাপ্টারে যেটা আমাদের স- মানে বলা হয়েছে বা এই চ্যাপ্টারের অবজেক্টিভ যেটা ছিল, যে আপনাদের আর্কিটেকচারটা বোঝানো, যে ওয়্যারলেস আমি যে ডেপ্লয় করব, ওয়াইফাই আমি ডেপ্লয় করব, তাহলে আমি আসলে কোন আর্কিটেকচারটাকে ফলো করব, হ্যাঁ। এখন যদি আহ, অনেকগুলো এখানে মাল্টিপল সলিউশন আছে, আপনি হচ্ছে ডাব্লিউএলসি চিন্তা করতে পারেন যে ক্লাউড বেস, আবার ডাব্লিউএলসি চিন্তা করতে পারেন ইউনিফাইড ডাব্লিউএলসি, অথবা চিন্তা করতে পারেন স্যাটেলাইট লোকেশনে আপনি ডাব্লিউএলসি বসাবেন, তারপরে এটা হচ্ছে উম, ওইখান থেকে আপনার মাল্টিপুল এপি হচ্ছে ক্যাপ অফ টানেলের মাধ্যমে কন্ট্রোল হবে আর কি, হ্যাঁ। তো
এই ছিল হচ্ছে আমাদের আজকের বলতে পারেন পড়াশোনা। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন আর কি। কারো কোনো কোয়েরি আছে? আমরা লাস্ট চ্যাপ্টারে একটা ডেমো ল্যাব দেখবো, যেখানে আমরা মোটামুটি একটা ধারণা পাবো আসলে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।